হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে ভিডিও ইম্পোর্ট করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ওপেন করে রেখেছি। এটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 10 ভার্সন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে এখানে প্লাস অপশন, এখানে যদি আমি প্রেস করি তাহলে ভিডিও ইম্পোর্ট করতে পারবো। তো আমি প্লাসে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে আমার ডিভাইসের ফোল্ডারে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে ভিডিওটা প্রয়োজন তার উপরে ক্লিক করবেন। ধরে নিলাম আমি এই ভিডিওটা নিব, তাহলে এরপরে প্রেস করলাম। প্রেস করার পর এটা মার্ক হয়ে গেল। এখন যদি ওপেনে প্রেস করি সেক্ষেত্রে লোডিং হয়ে আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসলো। একইভাবে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অপশন, এই যে আইকনের উপর যদি প্রেস করেন, প্রেস করার পর ইম্পোর্ট মিডিয়া ফাইল, এখানে প্রেস করলে একটা একটা করে ভিডিও আপনি ইম্পোর্ট করতে পারবেন। আর যদি একাধিক ভিডিও অর্থাৎ এক ফোল্ডারে যতগুলো আছে 5টা 6টা 7টা সবগুলোই নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ইম্পোর্ট এ মিডিয়া ফোল্ডার এখানে প্রেস করতে হবে। তো আমি একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাবো ইম্পোর্ট মিডিয়া ফাইল, এর উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার পর আমার ফোল্ডারে নিয়ে গেল। এখান থেকে আমি এই ভিডিওটা ইম্পোর্ট করব। তাহলে ভিডিওর উপর প্রেস করুন, প্রেস করার পর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এখন যদি আপনি ফোল্ডার ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আবার ইম্পোর্ট অপশনে প্রেস করুন, প্রেস করার পর ইম্পোর্ট এ মিডিয়া ফোল্ডার, এখানে প্রেস করার পর আপনি কোন ফোল্ডারটি ইম্পোর্ট করতে চাচ্ছেন। তো ধরে নিলাম আমি এই ফোল্ডারটা নিব। তাহলে এরপর প্রেস করলাম, প্রেস করার পরে ওকে প্রেস করার সাথে সাথে ওই ফোল্ডারে যতগুলো ভিডিও আসলো সবগুলো কিন্তু চলে আসলো। অর্থাৎ প্রথম আমরা এ একটা মোট 2টা ভিডিও ইম্পোর্ট করেছিলাম। আর ফোল্ডার ইম্পোর্ট করার পর 1 2 3 4 অর্থাৎ এই 4টা আমার ফোল্ডারের ভিতর ছিল। 4টা ভিডিও কিন্তু অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে গেছে। এখন যদি ডিলিট করতে চান যে না আমার এই ভিডিওটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে কীভাবে ডিলিট করবেন? এই ভিডিওর উপরে রাইট বাটনে প্রেস করুন, প্রেস করার পরে নিচের দিকে আসুন, এদের ডিলিট অপশন, এখানে প্রেস করার সাথে সাথে এরকম অপশন শো আপ করবে। আমি যদি এস দিই সেক্ষেত্রে এটা ডিলিট হয়ে যাবে। আমি এস দিলাম, এখন দেখেন এটা ডিলিট হয়ে গেছে। বন্ধুরা, এরপর আমি দেখাবো যে ফাইল অপশন থেকে আমি যদি ফাইলে প্রেস করি সেক্ষেত্রে এখানে একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া। এইখানে আনার পরে ডান পাশে বেশ কিছু অপশন শো আপ করবে। ইম্পোর্ট মিডিয়া ফাইল এখান থেকে যদি আমি আনি সেক্ষেত্রে ওই ফাইল আকারে অর্থাৎ একটা একটা করে ইম্পোর্ট করতে হবে। আপনি চাইলে ডাবল আনতে পারবেন, 3টা 4টাও আনতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে প্রেস করলাম, প্রেস করার পরে আমার এখানে 3টা ভিডিও শো আপ করছে। আমি যদি 2টা ভিডিও আনতে চাই তাহলে এরপর প্রেস করলাম। এরপর কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে আবার এই ভিডিওর উপর প্রেস করুন, তাহলে কিন্তু এই 2টা ভিডিওই মার্ক হয়ে গেল। আমি যদি শিফট চাপ না দেই সেক্ষেত্রে কিন্তু এই ব্লকটা ছেড়ে যাবে, এরা ব্লক হবে, তখন একটা ভিডিও আসবে। তো আমি 2টা ভিডিও সিলেক্ট করলাম। এইভাবে আপনি যতগুলো প্রয়োজন সিলেক্ট করতে পারবেন। এখন যদি ওপেনে প্রেস করি সেক্ষেত্রে এই 2টা ভিডিও আবার চলে আসলো, এক। আবার যদি ফোল্ডার আনতে চান সেক্ষেত্রে ফাইল অপশনে প্রেস করুন, এরপর আবার নিচের দিকে চলে আসুন ইম্পোর্ট মিডিয়া, এখানে প্রেস করার পর এই নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট এ মিডিয়া ফোল্ডার, এখানে প্রেস করার পর আপনি যে ফোল্ডারটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। ধরে নিলাম আমি এটাই দেবো। তাহলে এরপর প্রেস করলাম, প্রেস করার পর ওকে অপশনে প্রেস করলাম, আবার এই 4টা এখানে শো আপ করলো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অপশনের মাধ্যমে আপনি ইম্পোর্ট করবেন। এখন দেখাবো অপশন ছাড়া, অর্থাৎ যখন আপনি কোনো অপশন খুঁজে পাচ্ছেন না অথবা পাইলেও ইম্পোর্ট করতে পারছেন না। অনেক সময় কুকিজ জমা হয়, যদি একাধিক পরিমাণ কুকিজ জমা হয় সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট করতে চাইলেও ইম্পোর্ট হবে না। অথবা সি ড্রাইভে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে সেক্ষেত্রে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে ইম্পোর্ট করতে পারবেন না। তখন কিভাবে ইম্পোর্ট করবেন? তো আমি এটা মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করার পরে আমি একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি। ধরে নিলাম আমি এই ফোল্ডার থেকে একটা ভিডিও ইম্পোর্ট করব। তো এই ভিডিওটা ইম্পোর্ট করব, তাহলে এরপর চাপ দিয়ে ধরে টেনে এইভাবে নিয়ে আসার পরে এই যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এখন ওপেন করে রেখেছি, এখানে নিয়ে আসার পরে আমি ছেড়ে দিলে এর ভিতরে চলে আসবে। তো এটা একটি ক্লিয়ার বোঝার জন্য আমি এই সবগুলোই ডিলিট করে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমি এগুলো কিন্তু একটা একটা করে ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা, আমি মোটামুটি সবগুলোই ডিলিট করেছি, এখন একটা আছে। এখন যদি আমি এর ভিতরে ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে যে ড্র্যাগ করে এরপর চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এসে যদি এর ভিতরে ছেড়ে দিই, অর্থাৎ এর উপরে আনার সাথে সাথে এখানে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিও এখানে ইম্পোর্ট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইম্পোর্ট করতে হয়। এখন এই ভিডিওটা কিভাবে আপনি এই এডিটিং ড্যাশবোর্ডে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য যে প্লাস আইকন, এখানে চাপ দিলে এখানে চলে আসবে, অথবা এখান থেকে চাপ দিয়ে এইভাবে টেনে নিয়ে এসে যদি ছেড়ে দেন তাহলে হয়ে যাবে। ওকে, এখন কোনটা আপনি সিলেক্ট করবেন? চাইলে এটাও করতে পারবেন, তো সবসময় আপনারা এটা সিলেক্ট করবেন। এরপর আমি প্রেস করলাম, তাহলে রেজুলেশন সেট আপ হয়ে গেল। এখন কিন্তু আমার ভিডিওটা এখানে শুরু হয়ে গেছে। এই যে প্লে করিতে তাহলে দেখুন ভিডিওটা চলছে। আর যদি আপনি এইভাবে প্লাস আইকনে প্রেস করেন তাহলে এই ভিডিওটা এর পরে অ্যাড হবে। আমি প্লাস আইকনে প্রেস করলাম, এখন দেখেন এই ভিডিওটা এর পরে চলে এসেছে। আমি যদি জুম আউট করি, এখানে যদি জুম আউট দিই সেক্ষেত্রে খুব ভালো করে বুঝতে পারবেন। ওকে, এখন দেখেন এই যে একটা ভিডিও, এই যে একটা ভিডিও। আপনি যদি পিছনে রাখতে চান তাহলে এরপর চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এসে এই যে পিছনে এখানে ছেড়ে দিন, তাহলে 2টো ভিডিও অ্যাড হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ফিল্মোরা পূর্ণাঙ্গ একটি ক্লাস পেতে আমাদের এই ভিডিওটি কমেন্ট করুন। আপনাদের কমেন্টসের আলোকে আমি নতুন করে মাস্টার ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ।